বিগত তৃণমূল সরকারের আমলে নারীর সুরক্ষা বলে কিছু ছিল না। বাড়ির কোনো মহিলা সদস্য রাতের বেলায় বাড়ির বাইরে থাকলে গভীর চিন্তায় থাকতে হতো পরিবারের সদস্যদের। এমনকি দিনের বেলাতেও সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল না নারীরা। পার্ক স্ট্রিট গণধর্ষণ, কামদুনি কাণ্ড, হাঁসখালে আরজিকর নির্যাতনের ঘটনার তালিকা বলে শেষ করা যাবে না, যা থেকে বোঝা যায় তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন কতটা ভয়াবহ রূপ নিয়েছিল। রাজ্যে ক্ষমতায় আসার অনেক আগে থেকেই বিজেপি শিবির দাবি করেছিল ক্ষমতায় এলে তারা অন্যান্য উন্নয়নের পাশাপাশি নারী নিরাপত্তা সুনিশ্চিত করবে। প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পরেই নারী সুরক্ষার বিষয়ে বিশেষ জোর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। নারী নিরাপত্তা বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2রা জুলাই থেকে পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা হেল্প ডেস্ক চালু হবে। প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ স্টেশন হবে। আগামীকাল 2 তারিখ পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। সব থানাতে প্রতি মহকুমায় একটি মহিলা পুলিশ স্টেশন, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। মহিলাদের সুরক্ষার জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে আর আরজিকরের অভয়ার মতো ঘটনা হবে না। আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। ইতিমধ্যে এইচআরবিসি অফিসে অফিস করা হয়েছে কমিশনের। অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। 1 জুলাই ডক্টরস ডের দিন একগুচ্ছ নারী নিরাপত্তা নিয়ে প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন নারী শক্তির জয় হবেই। আর যেখানে যেখানে অপমানিত হবেন তারা, যেখানে যেখানে তারা তাদের অসুবিধার সৃষ্টি হবে, সেখানে তার জন্য উপযুক্ত নারী সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার তো একদিকে রয়েছেই, অন্যদিকে এই নারী সুরক্ষার দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। নারী নিরাপত্তার বিষয়ে প্রশাসন এতটা তৎপর হওয়ায় খুশি বাংলার নারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা ভীষণভাবে আশাবাদী নতুন সরকারের কাছে যে আমরা মহিলারা এবং আমাদের ছোট ছোট যেসব সন্তানেরা আছে, যারা আমরা নিজেরা সবসময় টেনশানে থাকি বাইরে বেরোলে যে আমরা মেয়েরা নিরাপদ নই, আমাদের সরকার যে নারী সুরক্ষার জন্য এত কিছু ভেবেছে এবং এত কিছু করতে চাইছে, এর জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবো, মানে অনেক কৃতজ্ঞ ওনার কাছে ওই ভাবনা চিন্তা করার জন্য। 112 গাড়ি একবার ফোন করলেই সেখানে পৌঁছে যাবে। হরিয়ানা অন্যান্য রাজ্যেও আছে, এবার আপনার রাজ্যে আপনি পাচ্ছেন, কতটা সুরক্ষিত? খুবই ভালো, এটা আমাদের পক্ষে খুবই ভালো, নারীদের পক্ষে খুবই ভালো। কারণ আমরা আমাদের গ্রামের যেখানে আমাদের একটা খবর দিলে অনেকক্ষণ পরে যে আসে, সেটা মুখ্যমন্ত্রী এই দিক থেকে সচেতন হয়েছে। আমরা খুবই এর থেকে উপকৃত পাব। বাড়ি থেকে বেরোতে আর ভয় পাবেন না, এ কথা অকপটে বলছেন নারীরা। পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। না, এখন বাড়ি থেকে বেরোতে কেন ভয় করবে? যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য এত বড় ব্যবস্থা নিয়েছে, তা বাড়ি থেকে বেরোতে আমাদের এখন এতটুকু দ্বিধাবোধ হবে না। আমরা হচ্ছি নারীরা সেই পুরুষতান্ত্রিক সমাজ থেকেই অবহেলিত হয়ে আসছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নারীদের কথা ভাবা হচ্ছে, উনি যে আমাদের এতটা সাপোর্ট করছে, সেটা আমরা ভীষণ খুশি। আর নারীদের জন্য যে আরও এক্সট্রা সিট উনি করেছেন, 33% সংরক্ষণ করেছেন, সেটার জন্যও তো অনেক কৃতজ্ঞ আমরা। নারী সুরক্ষা সুনিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের নারীরা। তৃণমূল সরকারের আমলে নারীরা যে ভয়ের মধ্যে দিন কাটিয়েছিলেন, তার অবসান ঘটায় আগামী দিনগুলো আরও উজ্জ্বল হবে বলেই তারা মনে করছেন। যে নারী জঠর থেকে জন্মেছেন প্রত্যেকেই, সেই নারী জঠরকেই সম্মান দিয়ে আজ মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন একগুচ্ছ প্রকল্পের। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, যাতে প্রত্যেকটা নারী রাতে হোক বা দিনে সুরক্ষিত থাকেন পথে বা ঘরে, এ কারণেই এই ব্যবস্থা করেছেন তিনি। প্রকল্পের আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।